আসসালামু আলাইকুম। অনেক পিএলআইডি পেশেন্টের একটা কমন প্রশ্ন থাকে, আমার কি অপারেশন লাগবে নাকি ফিজিওথেরাপি এবং কনজারভেটিভ ট্রিটমেন্টের মাধ্যমে আমি সুস্থ হতে পারবো। তো আজকের ভিডিওতে আমি এই বিষয়টা নিয়ে সহজভাবে এক্সপ্লেন করব। প্রথমেই পিএলআইডি কি সেটা আমি একদম সহজ করে বাংলায় বুঝিয়ে বলছি। পিএলআইডি হলো আমাদের মেরুদণ্ডের কশেলিকাগুলো বা ভার্টিব্রার মাঝখানে এক ধরনের নরম জেলে জাতীয় ডিস্ক থাকে, যেটা আমাদের মেরুদণ্ডের সব অ্যাবজর্ভারের মতো কাজ করে এবং মেরুদণ্ডকে নমনীয় রাখে এবং নাড়াচাড়া করতে সাহায্য করে। এখন কোনো কারণ যদি সেই ডিস্কের নরম জেলে জাতীয় পদার্থটা বাইরে বেরিয়ে আসে এবং আমাদের স্পাইনাল ক্যানেল দিয়ে যাওয়া নার্ভকে যদি কম্প্রেশন দেয় বা চাপ দেয়, তখনই সেটাকে আমরা বলি পিএলআইডি বা প্রোল্যাপসড লাম্বার ইন্টারভার্টিব্রাল ডিস্ক। অনেকেই মনে করেন এমআরআই রিপোর্টে আমার ডিস্ক প্রোল্যাপস আছে মানে আমাকে অপারেশনের দিকে যেতে হবে, কিন্তু এভিডেন্স বেসড প্র্যাকটিসে এটা সাপোর্ট করে না। এখানে কিছু রেড ফ্ল্যাগসের উপর ভিত্তি করে আমরা ডিসিশন নিয়ে থাকি যে পেশেন্টের অপারেশন লাগবে কি লাগবে। যেমন পেশেন্টের পেইন কতটা সিভিয়ার, তার উইকনেসের স্টেজটা কোন পর্যায়ে চলে গেছে, পেশেন্টের বাল ব্লাডারে কোনো সমস্যা আছে কিনা, বা পেশেন্টের কনজারভেটিভ ট্রিটমেন্টে কোনো ইমপ্রুভমেন্ট আসছে কিনা, এগুলোর উপর ভিত্তি করে আমরা ডিসিশন নিয়ে থাকি যে অপারেশনের দিকে পেশেন্ট যাবে নাকি কনজারভেটিভ ট্রিটমেন্টের দিকে যাবে। একটা প্রশ্ন হলো কখন পেশেন্টের জন্য কনজারভেটিভ ট্রিটমেন্টই যথেষ্ট। যখন পেশেন্টের পেইনটা ম্যানেজেবল থাকে, পেশেন্টের কোনো লেগ উইকনেস কম থাকে বা না থাকে এবং পেশেন্টের বাল ব্লাডারে কোনো সমস্যা নেই, পেশেন্টের সিমটমস ধীরে ধীরে ইমপ্রুভ হচ্ছে, তখন বেশিরভাগ ক্ষেত্রে শুধুমাত্র ফিজিওথেরাপি, এক্সারসাইজ, পস্টারাল কারেকশন, লাইফস্টাইল মডিফিকেশন, মেডিকেশন এসবের মাধ্যমেই মানে কনজারভেটিভ ট্রিটমেন্টের মাধ্যমেই পিএলআইডি রোগটা ভালো করা সম্ভব। এখন আসি যে পেশেন্টের কখন অপারেশন প্রয়োজন হতে পারে। প্রথমেই যদি পেশেন্টের পিএলআইডি থেকে যদি প্রোগ্রেসিভ লেগ উইকনেস থাকে, যেমন ফুড ড্রপ হয়ে যাচ্ছে পেশেন্টের এবং বাল ব্লাডার ইনকন্টিনেন্স বা বাল ব্লাডারের সমস্যা হচ্ছে, ইউরিন বা কিছু কন্ট্রোলটা কমে যাচ্ছে এবং পেশেন্টের কনজারভেটিভ ট্রিটমেন্টের ফেলিওর হচ্ছে, মানে কনজারভেটিভ ট্রিটমেন্ট দীর্ঘ সময় নেওয়ার পরেও পেশেন্টের সিমটমস এর কোনো প্রোগ্রেশন হচ্ছে না, তখন যে আমরা এই ডিসিশনে আসতে পারি যে না, এখন পেশেন্টটা অপারেশনের দিকে যেতে পারে। তবে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আপনি এমআরআই রিপোর্টে বড় কোনো ডিস্ক এক্সট্রুশন বা ডিস্ক প্রোলাপস দেখলেই যে আপনার সার্জারি লাগবে বিষয়টা এরকম না। অনেক সময় সিভিয়ার লুকিং ডিস্কগুলো কনজারভেটিভ ট্রিটমেন্টের মাধ্যমে ভালো হয়ে যায়। সুতরাং আপনার পিএলআইডি যে স্টেজে থাকুক না কেন, প্রথমে আপনি কনজারভেটিভ ট্রিটমেন্ট দিয়ে শুরু করুন, তারপরে একটা দীর্ঘ সময় প্রপার কনজারভেটিভ ট্রিটমেন্ট নেওয়ার পরেও যদি আপনার সফলতা না আসে, তখন আপনি সার্জারির দিকে যান। সুতরাং ভয় না পেয়ে প্রপার অ্যাসেসমেন্ট করা এবং এভিডেন্স বেসড ট্রিটমেন্ট নেই। আর আজকের ভিডিওতে আমি শুধুমাত্র পিএলআইডি তে আপনার সার্জারি লাগবে নাকি কনজারভেটিভ ট্রিটমেন্টে আপনি ভালো হবেন এই বিষয়ে নিয়ে কথা বলেছি। পরবর্তী ভিডিওতে আমি পিএলআইডির কারণ, লক্ষণ, সিমটমস, ইনভেস্টিগেশন কোনো সব বিষয় নিয়ে বা পিএলআইডির স্টেজেস কোনো সব বিষয়গুলো নিয়ে কথা বলবো। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।